আজকে বানিয়ে নিচ্ছি গাওয়া ঘিয়ে পরোটা। তো পরোটা বানাতে গেলে প্রথমে একটু ময়ন অবশ্যই সাদা তেলে দিতে হবে, তাহলে পরোটা খুব নরম হবে, মচমচে হবে, নরম থাকবে। তো যারা বেশি তেল খাবে না তারা অল্প করে ময়ন দেবে। প্রথমে একটা করা হয়ে গেছে আর একটা হচ্ছে। আর এখানে এই যে আটাগুলো মেখে রেখেছি, এই তো গাওয়া ঘিয়ে, গরুর দুধের ঘি, একদম টাটকা ঘিয়ের। গাওয়া ঘি শরীরের পক্ষে খুবই ভালো খাবার। চোখের দৃষ্টি, সর্দি, দৃষ্টি ভালো রাখতেও গাওয়া ঘি অত্যন্ত ভালো। ডালডা ঘি তাহলে নয়, গাওয়া ঘি ঘরের তৈরি ঘি। তো এইভাবে রুটি পরোটা করলে পরোটা খুব নরম থাকবে। সন্ধ্যা চা দিয়ে হোক, সবজির সাথে হোক, খেতে পারে। আমি অল্প অল্প তেল দিয়ে করছি, আর যারা বেশি ডুবো তেলে ওগুলো শরীরের পক্ষে অতটা ভালো নয়। অতিথি চলে এসেছে সন্ধ্যাবেলায় আলোতে, প্রজাপতি উঠছে ঘরেতে। দেখো আমি রুটি বেলে নিচ্ছি। দিয়ে দিলাম তাওয়াতে। তো একটা এবারে পেটে নেবো। তো বানিয়ে নিচ্ছি, প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি এরকম করে। একটা রুটি বেলে নেবো। এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে গাওয়াতে এবার আমি ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। এইভাবে উল্টো পাল্টা করে বানিয়ে